Alright, guys. So, controversy. Actually, আমি কোনো কন্ট্রোভার্সি করি না আর কন্ট্রোভার্সিতে যাইও না। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি আজকে এমন একটা মানুষের সাথে নো দ্যাট কোনো কন্ট্রোভার্সি না। সেটা হচ্ছে আমাদের ঝিলাম গুপ্তা, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার ঝিলাম গুপ্তা। সে ল্যাথখোর ফুডিকে নিয়ে রোস্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর রোস্টিং করার জন্য, আগেই বলি। কারণ হয়তো আমি সেই মানে লেভেলটা না, সেই উপযুক্ত ফুড ব্লগার হয়ে পড়ে মানে আছি বলেই হয়তো তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো। খুব ভালো লাগলো, তোমার কথাবার্তা খুব ভালো লাগলো। কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো দিদি, একটা কথা বলবো। দিদির সাথে ভালোই সম্পর্ক আমার। আমার সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছিল ইচ্ছাপুরে, আমি একটা ইভেন্টে গেছিলাম। ওখানে জাস্ট বসে বসেই আমাকে রোস্ট করে দিচ্ছিলো, ঠিক আছে, এরকম একটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অ্যাজ আ রোস্টার হিসাবে রোস্টারদের যা কাজ রোস্টাররা করবেই। আর আমরা অ্যাজ আ ফুড ব্লগার হিসাবে আমাদের যে ফুড ব্লগিং করা, সেটা আমরা ফুড ব্লগিং করব। সেটা আমি একটা দোকানে 10 বার করি আর একটা দোকানে একবার করি, সেটা পুরোপুরি আমার রেসপন্সিবিলিটি, আমার মানে আমার রাইটস। আমি একটা দোকানে কবার ভিডিও করব, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, সেই দোকানে 10 বার ভিডিও করলেও মানুষ দেখবে, সেই দোকানে 100 বার ভিডিও করলেও মানুষ দেখবে। এই কারণের জন্যই আমরা ভিডিওটা করি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তুমি বললে না 1 কেজি ঘি ঢেলে দেওয়া হাঁড়িতে, ঠিক আছে, এতবার কেন করিস, আমি বলছি, আমি উজ্জ্বলদার কথাই বলছি, উজ্জ্বলদার বিরিয়ানির কথাই বলছি। অ্যাকচুয়ালি কী বলো তো, এই 1 কেজি ঘি ঢেলে দেয়া বা এতবার কেন উজ্জ্বলদার ভিডিওই আমি করি, সেটার উপর পেছনে একটাই কারণ। মানুষ দেখতে ভালোবাসে, মানুষ উজ্জ্বলদাকে দেখতে ভালোবাসে, মানুষ উজ্জ্বলদার বিরিয়ানি খেতে ভালোবাসে, মানুষ চায় যে ল্যাথখোর ফুডে উজ্জ্বলদার ভিডিও করুক। এই কারণের জন্যই কিন্তু উজ্জ্বলদার ভিডিওতে মিলিয়ন ভিউজ আছে, মিলিয়ন ভিউজ। 17 মিলিয়ন ভিউজ আছে উজ্জ্বলদার ভিডিওতে, আমার টপ ভিডিও। 17 মিলিয়ন, 17 মিলিয়ন ভিউজ আছে উজ্জ্বলদার ভিডিওতে। তো মানুষ দেখতে পছন্দ করেছে বলেই আজকে আমি ভিডিওটা বানিয়েছি। মানুষ যদি দেখতে না পছন্দ করতো, আমি ভিডিওটা করতাম না, ঠিক আছে। আর ওই যে হাঁড়িতে 1 কেজি ঘি ঢেলে দেওয়া না, এই 1 কেজি ঘি ঢেলে দেওয়ার ভিডিও নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, শুধু ফুড ব্লগার না, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, ফুড ব্লগাররা তো রয়েছেই, অনেক ভিউজ কামিয়েছে, ঠিক আছে। তারা আজকে এখন উজ্জ্বলদার নামে অনেক কিছুই বলে, ঠিক আছে। দিস ইজ নট ফেয়ার। তাতে আমাদের কিছু আসা যায় না, উজ্জ্বলদার তো আসা যায়ই না। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের কাজ হচ্ছে ফুড ব্লগিং করা। আমাদের ভিডিও দেখে কিন্তু অনেক রেস্টুরেন্টে মানুষ খেতে যায়, ঠিক আছে। 10টার জায়গায় 2টো মানুষ গেল যায়। এটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। কেন, যাদের সাথে দেখা হয় তারা বলে, হ্যাঁ দাদা, তোমার ভিডিওটা দেখে এই দোকানে খেতে গেছিলাম, বলে, ঠিক আছে। অনেকেই এখন কমেন্ট বক্সে বলে, কে বলে ভাই তোর ভিডিও দেখে কে রেখে দেয়া, ভাই বলে। তুমি যাও না, তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। তো রোস্টিংটা নিয়ে যেটা বলি, রোস্টিং, যে রোস্টার, তার কাজই হচ্ছে রোস্টিং করা। যেমন আমাকে এই নিয়ে বস্তির ছেলে পচা, ঋত্বিক অধিকারী সবাই রোস্ট করেছে, তো তাদের কাজই রোস্টিং করা। তাই বলে রোস্টিংয়ের মধ্যে তুমি গালাগালি ইউজ করবে বা অন্য কিছু ইউজ করবে, এইগুলো রোস্টিং বলে না, ঠিক আছে। এই মানুষগুলো, বস্তির ছেলে পচা, ঋত্বিক অধিকারী, আমাদের ঝিলামদি, এই মানুষগুলো যে রোস্টিংটা করে, একে বলে প্রপার রোস্টার, প্রপার রোস্টিং করে এরা। আর সত্যি কথা বলতে, ফুড ব্লগিং কমিউনিটিটা যেহেতু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, তো সবাই ফুড ব্লগার দের নিয়েই রোস্ট করছে, কারণ ভিউজ আছে ভাই। পার্টিকুলারলি দিনের শেষে সবাই একটাই কথা, দিনের শেষে সবাই ভিউজ চায়, ঠিক আছে। তো দিনের শেষে যেহেতু সবাই ভিউজ চায়, তো মানুষ ভিউজের জন্যই, ভিউজ মানে কি, অ্যাট লাস্ট মান্থলি ইনকাম, তো মানুষ ইনকামের জন্যই ভিডিওটা করে। তো এখন ফুড ব্লগিং কমিউনিটি ট্রেন্ডিংয়ে আছে, তাই সবাই ফুড ব্লগার নিয়ে কন্ট্রোভার্সি করছে। তো আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, আমি জাস্ট এটা দিদিকে আমি এটা পার্সোনালিও জানাতে পারতাম, কারণ আমার সাথে পার্সোনালি কথা হয়, ঠিক আছে, দিদির সাথে। তো খুব ভালো, দিদি, সত্যি কথা, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। কিন্তু দিদি একটা কথাই বলবো যে কোথাও বা গিয়ে না, তুমি যেটা বলছে যে এই 1 কেজি ঘি ঢেলে দেওয়া, একই দোকানে এতবার ভিডিও করা, ঠিক আছে, সেটা একই দোকানে এতবার ভিডিও করা, সেটা রাইট শুধুমাত্র আমার। আমি একটা দোকানে একবার করবো আর 10বার করবো, ঠিক আছে, সেটা রাইটস আমার। তো এটা হচ্ছে সবথেকে বড় কথা। ওই 1 কেজি ঘি ঢেলে দেওয়া, এই 1 কেজি ঘি ঢেলে দেওয়া নিয়ে অনেক ভিউ কামিয়েছে মানুষের, অনেক ভিউ। তারা এখন মানে কি বলবো, পাত্তাও দেয় না, চেনেও না, তাতে কিছু আসা যায় না, ঠিক আছে। তো এই হচ্ছে কালকে আজকে হচ্ছে 26 তারিখ। আজকে, হ্যাঁ, 26 তারিখ, কালকে আপলোড হয়েছে। 14 ঘন্টা 15 ঘন্টা হয়ে গেল এই ভিডিওটা আপলোড হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, জিলাম গুপ্তা বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, জিলাম গুপ্তা, তোমরা ওখানে দেখতে পাবে। এই যে জিলাম দির ভিডিওতে।
সেখানে ল্যাথকোর ফুডিকে রোস্ট করেছে। তো আমি এটাই বলবো, দেখো আমাদের কাজ হচ্ছে ফুড ব্লগিং করা। আর সত্যি কথা বলতে রোস্টিংটা বাড়ির ভেতরে হয়ে যায়, এরকম বাড়িতে বসে আরামসে হয়ে যায়, যেটা আমি এখন করছি। ফুড ব্লগিংটা কিন্তু এতটা সহজ না, মানুষ যতটা সহজ ভাবে না ততটা সহজ না। রাস্তায় বেরিয়ে রাস্তায় বেরিয়ে ভিডিও করা অতটা সহজ না। হ্যাঁ, এখন বললো তোকে কে বলেছে তোকে ভিডিও করতে? কারণ আমার ভালো লাগে, মানুষ দেখে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো ফুড ব্লগার বলে ফুড ব্লগার, ফুড ব্লগার, ফুড ব্লগার, ফুড ব্লগিং করতে গেলে বুকের পাটায় দম লাগে, ঠিক আছে? এটাই বলবো আমি, আর জাস্ট আর কিছু না। বাট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভিডিও করার জন্য। মানে আমি হয়তো সেই উপযুক্ত লেভেলটা পেয়েছি যে তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, এটার জন্য খুব ভালো। কিন্তু একটা কথাই বলবো, কোনো দোকানদারকে নিয়ে কিছু বলার আগে একবার ভেবে বলবে, ঠিক আছে? কারণ সেই মানুষটার মতো মানুষ হয় না, ঠিক আছে? সেটা সবাই জানে, সবাই জানে। দেখো বিরিয়ানি কারোর এদিক ওদিক হতেই পারে এক এক দিন, কিন্তু মানুষটার মতন মানুষ হয় না, এটুকু আমি বলবো। তো যাক, তোমার কন্টেন্ট ছিল, তুমি কন্টেন্ট করেছো, খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় ইম্পর্টেন্স জিনিস কথা হচ্ছে, দেখো আমরা কাউকে মানে কারোর জন্য করি না, তখন বলি না আমরা কারোর জন্য করেছি। আমরা অনেক ছোট ছোট স্ট্রিট ফুড আছে যাদেরকে মানে অনেক 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 ওপরে উঠিয়ে দিয়েছি। শুধু আমি বলছি না, আমার মতো অনেক ফুড ব্লগার আছে, অনেক ফুড ব্লগার, তাদেরকে সাহায্যও করি, ঠিক আছে? শুধুমাত্র তোমরা আমাদের নেগেটিভ জিনিসগুলোকেই দেখো, পজিটিভ জিনিসগুলোকে দেখো না। তো আমি চাইবো যে পজিটিভ জিনিসগুলোকেও রোস্ট করো, ওটাকেও রোস্ট করো, তাতে ভিউজ আসবে না আমি জানি। পজিটিভ জিনিস দেখালে কি করে ভিউজ আসবে? বাট সত্যি কথা, আমাদের শুধু নেগেটিভগুলো দেখিও না, পজিটিভগুলো দেখিও। আজকে অনেক অনেক বিরিয়ানির দোকান আছে যারা অনেক ভালো ব্যবসা করে খাচ্ছে, শুধুমাত্র এই ফুড ব্লগারদের জন্য। কিন্তু তোমরা কোনো রোস্টার এসে কিন্তু তাদেরকে তুলে দেয়নি, ফুড ব্লগাররাই তুলেছে তাদের। তো এইটুকু গার্ডস আমরা রাখি, ঠিক আছে? যে কোনো দোকানে ভিডিও করলে এইটুকু গার্ডস আমরা রাখি। তো এটাই রিকোয়েস্ট করব যে ফুড ব্লগারদের নিয়ে রোস্ট করার আগে একবার ভেবে রোস্টিং করো, এটাই বলবো। এইটুকু মানে ক্ষমতা আমাদের আছে যে ছোট্ট দোকানদারকে কীভাবে বড় করে দেওয়ার। তার সংসারে, তার একটা সংসার আছে, তার ছেলে মেয়ে আছে। আমরা যদি তার ভিডিও করে তার ব্যবসাটা বাড়িয়ে দিই, তাতে কি আসে যায় ভাই? আমি তো এটাই বুঝে পাই না। আমাদের দ্বারা যদি তার ব্যবসা বাড়ে, তাহলে তো আমাদেরই ভালো হবে। আমাদের, হ্যাঁ আমরা মানছি আমাদের ভিউজ আসছে, আমাদের ইনকাম হচ্ছে, কিন্তু তার তো ব্যবসা বাড়ছে। তো ফুড ব্লগিং করি আমরা এমনি এমনি না। আজকে অনেক অনেক ছোট ছোট মানে দোকান যারা অনেক অনেক ভালো ভালো বড় বড় ব্যবসা করছে এই ফুড ব্লগারদের জন্যই কিন্তু, ঠিক আছে? আজকে আমরা দেখিয়েছি বলে অনেক অডিয়েন্স আছে যারা তাদের কাছে খেতে যায়, অনেক ভিউয়ার্স আছে যারা তাদের কাছে খেতে যায়, একমাত্র ফুড ব্লগাররা ভিডিও করেছিল বলে। নাহলে অনেক অনেক দোকান আছে ভালো খাবার দিয়েও কিন্তু তাদের কোনো সেল নেই, কারণ তাদের কোনো পরিচয় নেই। তো এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়া এমন হয়ে গেছে যে সবাই ইউজ করে আর সবাই ভিডিও দেখে। তো এই ফুড ব্লগারদের নিয়ে যে জিনিসটা হচ্ছে, হ্যাঁ আমি জানি কিছু কিছু ফুড ব্লগাররা আছে একটু এদিক ওদিক করে, কিন্তু সবাই করে না ভিউজের জন্য, পয়সার জন্য। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো তুমি যেরকম বাড়িতে বসে রোস্ট করছো পয়সার জন্য, সেরকম আমরা রাস্তায় রাস্তায় ঘুরে ছোট বড় রেস্টুরেন্টকে ফেমাস করি পয়সার জন্য। আলটিমেটলি দিনের শেষে সবারই টাকার দরকার, এটাই আমার রিকোয়েস্ট, আর কিছুই না। তো ভালো লাগলো তোমার রোস্টিংটা, খুব ভালো লাগলো। এরকমভাবেই রোস্ট করো আরও ভালো। আর থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে আমার মানে ল্যাথখোর ফুডি অ্যাক্টিংটা খুব ভালো লাগলো, খুব ভালোভাবে করেছো। দ্যাটস দ্যাটস ইট। খুব দারুণ ভিডিওটা লাগলো। বাট একটাই রিকোয়েস্ট যে প্লিজ এরকম রোস্টিং হলে অ্যাকসেপ্টেড, ঠিক আছে? এর থেকেও অনেকে করে না, ওইগুলো অ্যাকসেপ্টেড না। আমি কোনো কন্ট্রোভার্সি করছি না, জাস্ট আমি জানালাম। তো খুব ভালো লাগলো দিদি তোমার রোস্টিংটা দেখে, থ্যাংক ইউ সো মাচ। আর কোনোদিন মধ্যমগ্রামে আসলে তোমাকে আমি উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়াবো। সেদিনকার তুমি বলো যে এই দোকানে আমি কেন এতবার ভিডিও করি, কেন কেন কেন, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট।